শীত আসতে না আসতে আবার শীত চলেও যাচ্ছে, তাই ভাবলাম একটু রসের ক্ষীর আবার রান্না করেই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই যে রসের ক্ষীরটা আজকে সকালে রান্না করে নিচ্ছি। একটু শীত শীত ভাব আছে, তো ভাবলাম যে গরম তো পড়েই গেছে, শীতের খাবার একমাত্র শীতেই ভালো লাগে, না হলে শীতের সময় হবে কেন বলেন। তো বাড়ি থেকে রস এনেছিলাম, তো সেগুলো ভাবলাম যে একটু রান্না করে নেই, তো ক্ষীর রান্না করে নিলাম। রসের ক্ষীরের ফ্লেভার ঠিক রাখার জন্য এতে আমি কোনো রকম বাদাম কিশমিশ কোনো কিছুই ব্যবহার করব না। শুধু পোলাও চাল দিয়েই রস দিয়ে জাল দিয়ে আর ক্ষীরটা রান্না করব আর কি। একটু সামান্য লবণ দিয়ে দিলাম। রসের ক্ষীরের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যায় কিশমিশ বাদাম এসব দিলে আর কি। তো আমি শুধু পোলাও চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে রসের ভিতরে দিয়ে তার পোলাও চালটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি আমি। রসের ক্ষীরটা যেন রসের ক্ষীরের মতন লাগে, এই জন্য দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার এসেছে আর এত ঘ্রাণটা একদম পুরো ঘর মোমো করছে আর কি। তো রসের ক্ষীরটা আমি সকালবেলায় রান্না করে নিয়েছিলাম, সারাদিন যেন সবাই খেতে পারে। আর ঠান্ডা হলে রসের ক্ষীরটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। যেহেতু মৌলভীবাজার একদমই রস পাওয়া যায় না, খেজুরের রস, তো এটা আমি আমার যারা আপনজন আছে এখানে সবাইকেই দিব। সবাই মিলে একসাথে খাওয়ার, মিলেমিশে খাওয়ার মজাই কিন্তু আলাদা। ক্ষীর রান্নাটা হয়ে গেছে আর এটা এত ভালো হয়েছিল কি বলবো। রান্না করতে চলে আসলাম, অনেকদিন যাবৎ মনটা শুটকি শুটকি করতেছিল, কিন্তু আসলে সেইভাবে সময় হয়ে উঠতেছিল না। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কোনো রকম একটা তরকারি দুইটা তরকারি রান্না করেই ফেলি। আর শুটকিটা রান্না করতে একটু সময় লাগে। শুটকি আমার ভীষণ পছন্দ, বাসার আমার মেয়েও খুব পছন্দ করে, মিমের বাবা অতটা পছন্দ করে না। তো আমি লোটটা শুটকি রান্না করব, তার জন্য অনেকগুলো রসুনের কোয়া বেছে নিয়েছি, দেশি রসুনের কোয়া। আর পাটায় মরিচ বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি আস্ত রসুনের কোয়া দিয়ে দিব আর শুধুমাত্র পেঁয়াজ আর মরিচ বাটা। লোটটা শুটকিগুলো তেল ছাড়া আমি খালি কড়াই সুন্দর করে টেলে নিয়েছি, টেলে ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো গরম ফ্রাই প্যানের ভিতরে আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দিব আমি রসুন। তো শুটকি যারা পছন্দ করে তারা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু শুটকিতে খুব বেশি মশলা দিতে হয় না। আমি এর মধ্যে বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়েছি আর এর ভিতরে দিয়ে দেবো শুকনা মরিচ বাটা, লবণ হলুদ, ব্যাস এতটুকুই। এটা দিয়ে শুটকি মাছ রান্নাটা এত ভালো হয় ভুনা করলে, যে আমার তো শুটকি খুবই পছন্দ। শুটকি আমাকে যেভাবে রান্না করে দেওয়া হোক না কেন আমি সেটা খেতে পারি। আর যারা শুটকি পছন্দ করে তারা আমার মতো নিশ্চয়ই। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি এর ভিতরে শুটকি মাছটা দিয়ে দেব। শুটকি মাছ রান্না করার সময় অবশ্যই কিন্তু যে শুটকি রান্না করা হোক না কেন শুটকিটা আগে খালি কড়াইয়ে টেলে নিলে সবচেয়ে ভালো ফ্লেভার আসে। তো আমি আগেই শুটকি মাছটা ভালো করে টেলে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। তার এদিকে মশলাটা ভালো করে কষিয়ে দিলাম, এর ভিতরে একটু হলুদও দিয়ে দিয়েছি আর লবণ আগে দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি শুটকি মাছটা দিয়ে দিব। আসলে বাচ্চাদের জন্য আমি সেইভাবে একদম ভয়েস দিতে পারি না, যদিও বা ভিডিও একটু করে রাখি, কিন্তু ভয়েস দিতে গেলে খবর হয়ে যায়। তারা কখন ঘুমাবে সেজন্য অপেক্ষা করতে হয়, কিন্তু তারা ঘুম পড়তে পড়তে 12টা 1টা 2টা, এরপরে আমার ভয়েস দিতে দিতে কি বলবো আর একদমই ইচ্ছা করে না। তবে চ্যানেলটা যেহেতু আমি খুলেছি একটু কন্টিনিউ তো করতেই হবে। আপনারা যদি আমার পাশে থাকেন তো অবশ্যই সেটা সম্ভব। আমার টুইন বেবি একটু বড় হয়ে গেলে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। তো এইভাবে টুকটুক করে আগাতে থাকি, আপনারাও আমার পাশে থাকুন। তো এর ভিতরে কিন্তু আমি শুটকিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। এমন ভাবে খুব বেশি পানি দিব না, যেহেতু আমি ভুনা করব। শুটকি গলে একেবারে ক্ষীর হয়ে যায়, কাটা কাটা হয়ে যায়, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো যেহেতু লোটটা শুটকি এমনিতে একটু নরম মাছ, তো আমি টেলে নেওয়ার কারণে লোটটা শুটকিটা এমনিতেই শক্ত হয়ে গেছে আর খুবই সুন্দর হয়েছিল। তো মোটামুটি কিন্তু শুটকি ভুনাটা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু টমেটো দিয়ে দিব আর কি। টমেটো দিলেও হয় না দিলেও হয়, আমি একটু ভালো ফ্লেভারের জন্য টমেটোটা দিয়ে দিলাম, কিন্তু এতে কোনো রকম আমি ধনিয়া পাতা দিব না। ধনিয়া পাতা দিলে শুটকির যে ঘ্রাণ সেটা চলে যাবে। তো এটা রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজ এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। রোজি ফ্যামিলি ব্লগ নামে আমার একটা পেজও আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।